আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা ওই যে লোকটা দিল থেকে কান্না করতো আর কইতো মালিক আমারও তো মন চায় কিন্তু শরীরে দেয় না, আল্লাহ তার চোখের পানিটারে এমন কবুল করা করছে, তাহাজ্জুদ পড়ে আমি যত যাই যে উপরে উঠছি সে চোখের পানি জড়ায়া আল্লাহ আমারে তার চেয়ে উপরে উঠায়া দিছে। আল্লাহ পাক তারে আমার চেয়ে উপরে উঠায়া দিছে। কারণ আফসোস রব্বুল আলামিন কয়, বান্দা আমারে খুশি করার জন্য তোমার মন কেমন কাঁদে, আমি তোমার দিলের দিকে মনের দিকে তাকায় রয়েছি, বান্দা আফসোসটা তুই কেমন করলি, তোর আফসোসটার দিকে আমি তাকায় রয়েছি। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বুঝায় দিলেন। এজন্য যৌবনের ইবাদত, একজন যুবককে যৌবনে আল্লাহর ওলি বানায় দেয়, যৌবনে যুবককে আল্লাহর ওলি বানায় দেয়। শুধু তাই নয় রে যুবক, তোমার মতো একজন যুবক যখন যৌবনে আল্লাহরে ডরায় চলবা, যৌবনে যখন আল্লাহরে ভয় করে চলবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেম উলামার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদেরকে সম্মান করে চলবা, মাথায় নবীর সুন্নত টুপি রাখবা, মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবা। তুমি যখন আল্লাহর কদমে সেজদা দিবা, দিলের ভিতরে মহব্বত লইয়া, এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক কয়, ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। হাদিসে কুদসি একটু মন দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। والليل में زلف मोहम्मद का तरन्नुम, والليل में زلफ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे ज़बान खुले अल्प समय जिकिर करी, राजी आछि सबाई इनशाल्लाह। मोहब्बतेर साथे एकटु आवाज देওয়া যাবে, ला इलाहा इल्लल्लाह, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर,
और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल दूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकनी है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী মজলিসপুর দক্ষিণ পাড়া দাওয়াতুল হক যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের आज शेष दिन चलंत अधिवेशनेर सम्मानित सदर इजलास सभापति साहेब, उपस्थित जातिर विवेक जातिर कर्णधार ए जातिर सूर्य सन्तान मंच आसीन उलामाए केराम, अत्र एलाकार मुरब्बियान एजाम, कलिजार टुकरे युवक, पर्दार आड़ाले पर्दानिशीन सम्मानित मा ओ बोनेरा, मुआज्जज़ हाजिरिन, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির দপ্তরের নাম লেখাইছেন যৌবন কালে। যৌবনের একটা সেজদা বৃদ্ধ বয়সের হাজার সেজদার চেয়েও অনেক ভারী। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন, এই আয়াতে আল্লাহ পাক চার জিনিসের কসম খেয়ে তিনি এটাই বলেছেন, মানুষ তোমার জীবনের একটা কাল রয়েছে যৌবন পার করে, যেই কালটা হলো বৃদ্ধকাল। ওই বৃদ্ধকালে তোমার দাম সমাজে কমে যায়, ঘরে কমে যায়, বন্ধু বান্ধবের কাছে কমে যায়, সন্তানের কাছেও বাবার দাম কমে যায়, সন্তানেও বাবার কথা কম শুনে, কম মানে। বেশি বলতে গেলে বলে আব্বা আপনার এখন বয়স হয়ে গেছে, এত বুঝবেন না। স্ত্রীও কয় আপনি এখন বুড়ো হয়ে গেছেন। ফুলাফানের কথা শুনেন, সারা জীবন ফুলাফান ঘরের সব তার কথা শুনছে, কিন্তু বয়স হয়ে গেলে পরে বয়স্ক মানুষগুলো অসহায় হয়ে যায়, শিশু বাচ্চার মতো মনে হয়, কেউ তারে দাম দিতে চায় না। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনুল সীরাতে 3-এ চার জিনিসের কসম খায়া বলেন, যদি তুমি
যৌবনী ইবাদত করো, যৌবনী যদি আমি আল্লাহর গোলামি করো, যৌবনী যদি তোমার মসজিদে পাওয়া যায়, যৌবনী যদি তোমাকে হালাল পথে চলতে দেখা যায়, আমি আল্লাহ বৃদ্ধ বয়সে তোমার দাম বাড়ায় দেব। সমাজের কাছে যখন তোমার দাম থাকবে না, আল্লাহ বলেন আমি তোমার দাম বাড়ায় দেব যদি যৌবন তুমি ঠিক মতো কাজে লাগাও। সুবহানাল্লাহ। যে মানুষটা যৌবনে আল্লাহরে ডরায় চলবে, যে যুবক যৌবনে আল্লাহকে ভয় করবে, তার বয়স যত বাড়বে আল্লাহ তার মর্যাদাও তত বাড়াইতে থাকবে। সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার বুঝায় দিলেন, জানায় দিলেন, যৌবনে যদি যুবক তোমার মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে জামাতে নামাজ পড়তে দেখা যায়, যৌবনে যদি তুমি বাপ মার সেবা করো, মুরব্বীদের সম্মান করো, উলামায়ে কেরামকে তাজিম করো, ওয়াজ মাহফিলের আয়োজন করো, যাত্রা গানের আয়োজন করো না, চুরি ডাকাতিতে যাও না, জিনা ব্যভিচার না করো, মুখে তোমার দাড়ি, সর্ব জায়গায় যদি আল্লাহকে ভয় করে তুমি চলো, আল্লাহ পাক বলেন বৃদ্ধ বয়সে যখন তুমি ওই আমলটা করতে পারবা না, বয়স হওয়ার কারণে গায়ে তোমার শক্তি কম, এই কারণে যদি তুমি কোনো আমল করতে না পারো, যৌবনে তুমি নামাজ পড়েছো জামাতে যায়, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, গায়ে শক্তি নাই, কোমরে জোর নাই, হাঁটুতে জোর নাই, মসজিদে যেতে তোমার ভয় হয়, কোথায় জানি তুমি পড়ে যাও, ঘরে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ বান্দা ঘরে নামাজ পড়েছো তুমি, কিন্তু যৌবনে মসজিদে যায়া নামাজ পড়ার যে আমল তোমার ছিল, ওই আমলের সওয়াবটা আমি আল্লাহ জারি রেখে দিব। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা সারা জীবন মসজিদে যা নামাজ আদায় করেছে, এখন আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি, এই যে দেখো যাইতে পারে না, কিন্তু মনের ভিতরে তার কষ্ট, আমি মসজিদে যেতে পারলাম না গো, না না, মসজিদে যায় নামাজ পড়তে আমার মন চেয়েছে, কিন্তু ভয় ভয়, কোথায় জানি আমি পড়ে যাই, মনের ভিতরে কষ্ট নিয়ে ঘরের মধ্যে একাকী নামাজ পড়ে। আল্লাহ পাক বলে ফেরেশতারা শুনো, শক্তি আমি আল্লাহ তার কেড়ে নিয়েছি, নিজে নিজে আমার বান্দা বৃদ্ধ হয় নাই, নিজে নিজে অসুস্থ হয় নাই, আমি তার বিছানায় ফেলাইছি, অসুস্থ করেছি। যদি আমার বান্দা আগের মতোই সুস্থ থাকতো, গায়ে শক্তি থাকতো, আজও সে মসজিদে যাইত। অতএব আমার বান্দা ঘরে যদিও নামাজ পড়লো, তবু তোমরা তার আমল নামায় জামাতের সওয়াব উঠায় দাও। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তো আল্লাহর বান্দা, আমল ছিল তার রেগুলার, এখন তার গায়ে শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারে না, উঠতে গেলে তার বড় ভয় হয়, ঘরের মধ্যে ঘুমাইতেছে, কিন্তু তাহাজ্জুদের টাইমে চোখ ঘুম ভেঙে গেছে, ওঠার সাহস নাই, শক্তি নাই, ঘুমায় রয়েছে, আফসোস করে মালিক উঠতে পারি না, শক্তি নাই, গায়ে জোর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আফসোস করবি না, করবি না, ঘুমায় থাকলো, বিছানায় শুয়ে থাকলো, আমি আল্লাহ যৌবনের তাহাজ্জুদের আমলের সওয়াব জারি রেখে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কোরআন তেলাওয়াত করত, আল্লাহর বান্দা চোখে তার পাওয়ার ছিল, এখন তার চোখে পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআন শরীফ পড়তে গেলে তার হরফগুলি দৌড়াদৌড়ি করে, চোখে তার পাওয়ার নেই। কোরআন তেলাওয়াত করতে গেলে পারে না, ঝাপসা ঝাপসা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আফসোস করবি না, চোখের পাওয়ারটা তুমি নিজে নিজে হারাও নেই, আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার নিয়েছি, আফসোস করার প্রয়োজন নাই। যদিও তুমি তেলাওয়াত করতে পারতেছ না, তবুও যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় জারি থাকবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে যুবক আল্লাহু আকবার। আহাদুল লাইসা মাসকা মিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাদাওয়ার খুদাই তো খুদাবন্দে ইয়ামিনি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামিনি তো খুদাবন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরিআদ খুরদন অখুফতন বরিআদ তুহমত মরদন বরিআদ বি মুউমি দি বরিআদ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। তাহলে বলুন, যৌবনের ইবাদতের দাম আছে না নাই? আর একটু ধরে কো আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুজাহিদ, বহুত বড় একজন মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হওয়ার পর ওই রাত্রেই ওনার মুরিদান বেশ কতজনই তার স্বপ্নে দেখলেন। জিজ্ঞেস করেন, হুজুর কবরে আপনার সাথে কেমন আচরণ হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বাবারে, ও বাবা কি বলবো, আমার বাড়ির পাশে ছিল এক কামার, মুসলমান, কামারের কাম করত, লোহার কাম করত, আমার ঘরের সাথে লাগাগো। সে আমার আগে মারা গেছে, কিন্তু কবর জগতে আসার পর আখিরাতের জিন্দেগিতে আমি দেখতে পেয়েছি আল্লাহ পাক তাকে আমার চেয়েও মর্যাদা বাড়ায় দিছে। হুজুর কোন কি বলে কোন আমলের কারণে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম গো, ওই লোকটা তখন জানালা দিয়ে আমার নামাজ পড়ার দৃশ্যটা দেখত। আল্লাহর কাছে চোখের পানি জোড়া জোড়া কান্তর কইতো, মালিক আমারও মন চায় তোমার অলির মতো শেষ রাতে তোমার কদমে সেজদা দিব। ও মালিক, শুনেছি শেষ রাতে তোমার বিশেষ দরবার খোলা হয়ে যায় গো, মন চায় আমিও তোমার সেজদা দেই, কিন্তু সারাদিন লোহার কাম কইরা আমার শরীর বড় ক্লান্ত, সারা শরীরে ব্যথা, উঠতে চাইলেও উঠতে পারি না, উঠতে চাইলেও উঠতে পারি না। আল্লাহ মন তো চায় কিন্তু শরীরে দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা ওই যে লোকটা দিল থেকে কান্না করতো আর কইতো, মালিক আমারও তো মন চায় কিন্তু শরীরে দেয় না, আল্লাহ তার চোখের পানিটারে এমন কবুল করা করছে, তাহাজ্জুদ পড়ে আমি যত যে উপরে উঠছি সে চোখের পানি জড়ায়া আল্লাহ আমারে তার চেয়ে উপরে উঠায়া দিছে। আল্লাহ পাক তারে আমার চেয়ে উপরে উঠায়া দিছে, কারণ আফসোস রব্বুল আলামিন কয়, বান্দা আমারে খুশি করার জন্য তোমার মন কেমন কাঁদে, আমি তোমার দিলের দিকে মনের দিকে তাকায় রয়েছি, বান্দা আফসোসটা তুই কেমন করো রে?
তোর আফসোসটার দিকে আমি তাকায় রইছি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বুঝায় দিলেন। এজন্য যৌবনের ইবাদত একজন যুবককে যৌবনী আল্লাহর ওলি বানায় দেয়, যৌবনী যুবককে আল্লাহর ওলি বানায় দেয়। শুধু তাই নয় রে যুবক, তোমার মতো একজন যুবক যখন যৌবনে আল্লাহরে ডরায় চলবা, যৌবনে যখন আল্লাহরে ভয় করে চলবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমুল আমার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদেরকে সম্মান করে চলবা, মাথায় নবীর সুন্নত টুপি রাখবা, মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবা। তুমি যখন আল্লাহর কদমে সেজদা দিবা, দিলের ভিতরে মহব্বত লইয়া, এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক কয়, ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। হাদিসে কুদসি একটু মন দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন। কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, বলেন আমিন। মক্কা নগরীতে রাসূল যখন দাওয়াত দেন, আমার নবী কালেমার দাওয়াত যখন শুরু করেন, তখন নবীকে মক্কার যুবকরা সবার আগে সহযোগিতা করেছে। যুবকরাই নবীকে সাপোর্ট দিয়েছে, লিডাররা বিরোধিতা করেছে, যুবকরা সাপোর্ট দিয়েছে। ঠিক না? যুবকরা সর্বদাই সত্যটা বুঝে, হক বুঝে, ন্যায় বুঝে, আর জুলুমের বিরুদ্ধে আর বিপরীতে যুবকরাই দাঁড়ায়। ঠিক না? যে সমাজের যুবক সত্যের পক্ষে থাকে, অটো এই সমাজ ভালো হয়ে যায়। যেই দেশের যুবক সঠিক পথে চলে, এই দেশটাও সুন্দর হয়ে যায়। বাংলাদেশে কত বড় জালেম যে আমাদের উপরে ছিল, ডাইনে বামে সামনে পিছে উপরে তলে লড়াচড়া কইলে তো দেখলাম কিছুই হলো না। এত বড় জুলুমের অবসান ঘটাইছে আল্লাহ পাক বাংলা জাতির, এই বাঙালি জাতির যুব সমাজের দ্বারা। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে নিয়েই হিলফুল ফুজুল সঙ্গ তৈরি করেছিলেন। সমাজ বদলাও, কুসংস্কার দূর করো, সমাজের মানুষের কাজে লাগো, মানুষের উপকার করো। যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল পথ আগাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এজন্য এই যুব সংঘ, দাওয়াতুল হক যুব সংঘ, এরাও ধন্যময়ের ধন্য সন্তান। আজকে কত যুবক গান বাজনার আয়োজন করে, খেলাধুলার আয়োজন করে, কিন্তু এই যুবকরা ধন্য মায়ের ধন্য সন্তানের জন্যই বললাম, অল্প কজন হলেও এলাকার মানুষের কিভাবে একটু উপকার হয়, মানুষ কিভাবে আল্লাহমুখী হয়, মানুষ কিভাবে অন্যায় থেকে নিজের বিরত রাখে, এই পরিবেশটা বোঝানোর জন্য তারা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করছে। এতে আপনারা খুশি না? জোরে বলেন খুশি না? মুরব্বীরা যদি যুবকদেরকে ভালো কাজে উৎসাহ না দেন, মনে রাখবেন এই যুবকরা কিছুদিন পরেই মন্দ কাজে আগায় যাবে। যুবক ভালো কাজের দিকে আগাবে, মুরব্বীরা সাহস যোগাবে। যদি মুরব্বীরা সাহস না যোগান, যৌবন কালটা এমন এক কাল, সে দৌড় দিবেই। এটা পাগলা ঘোড়া, এটা পাগলা ঘোড়া। পাগলা ঘোড়ারে আটকানো যায় না, দৌড় দিবেই। তার খাসলত দৌড় দেওয়া। যুবকদের যৌবনের চাহিদা হলো দৌড় দেওয়া। এখন সে দৌড় কোন দিকে দিবে, ডান দিকে না বাম দিকে, এই জিনিসটা পিছন থেকে ডিরেকশন করবে, দিক নির্ণয় করে দিবে এলাকার মুরব্বীরা। ঠিক না? যদি মুরব্বীরা তাদেরকে সহযোগিতা না করি, তাদেরকে এই সাহস না দেই, তাহলে তারা দৌড় দিবে ঠিকই, ভুল পথে দৌড় দিবে, গোটা সমাজ নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? আমার বাইরে বন্ধুরা যুবক, এজন্য আমি বলতেছিলাম একটা হাদিসে কুদসি মন দিয়ে শুনেন। আমি যে কথাটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, 4 দলের কারণে, 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখছি। নতুবা এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, জমিন বহু আগে ধ্বংস হয়ে যেত আযাব আর গজবের দ্বারা। কারণ গুনাহ সর্বদা আযাব গজবকে টানে, গুনাহ সব সময় গজব টানে, গজবে ডাকে। বলুন তো, যেই পরিমাণ সমাজের মধ্যে ওয়াজ মাহফিল হয়, এই পরিমাণ সমাজে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এর চেয়ে ডাবল গুনার আয়োজন হয়। ঠিক কিনা জোরে বল। এ যুবক, একটু তালাশ যদি তুমি আমি করি তাহলে দেখব সমাজের যদি আমরা এরকম ভাবে তালিকা তৈরি করি, সমাজের তালিকা তৈরি করি, কয়জন নামাজি কয়জন বেনামাজি, দেখব নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। সমাজ বাদ দেও, ঘরে যদি তালিকা তৈরি করো, সেখানেও দেখব বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। তাহলে বোঝা গেল গুনার পরিবেশটাই সমাজে বেশি, গুনার পরিবেশটাই সমাজে বেশি, গুনার আওয়াজটাই বেশি। অতএব গুনার আওয়াজটা বেশি থাকলে আযাব গজব আসার কথা। কারণ গুনায় তো গজব টানে, জমিনে আরো বেশি বেশি ভূমিকম্প হওয়ার কথা, আসমানি গজব, জমিনে গজব আসার কথা। কিন্তু এরপরও কেন আসে না? আল্লাহ কয় 4 দলের কারণে। কয় দল? একটু আওয়াজ দিয়ে কোন কয় দল? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হাদিসে কুদসি, যদিও হাদিস কিন্তু কথাটা আল্লাহর নিজের। আল্লাহ পাক কয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল, একটু শোনো রে। এই দুনিয়ার জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, এই গুনার কারণে জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, জমিনে কই মালিক আর কত আমি বেনামাজির পায়ের বোঝা নিমু, সুদকুরের পায়ের আওয়াজ কত শুনবো। ও মালিক, আমি জমিন তো সুদকুরের জন্য না, তোমার আদেশটাই শুধু শুনতেছি, মানতেছি। কিন্তু ফজরের নামাজটা না পড়িনা এই যে দেখো আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি। ও মালিক, সুদের টাকাটা আনার জন্য কেমনে আমি জমিনের উপর দিয়ে হেঁটে যাই। মারে বকা দিয়া, বাপারে মাইরা, কেমন করে আমি জমিনের উপর দিয়া নাফরমান যাইতেছে। জমিন কয় মালিক অনুমতি দিবাইনি, ওই নাফরমান গুলাকে আমি আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। বেনামাজিরে আমি জমিন আর চলতে দিব না গো, অনুমতিটা শুধু দেও। যেখানে দাঁড়ায় আছে বেনামাজি, এখানে আমি কবর হইয়া ওরে গিলে ফেলব। আল্লাহ সুদকুর আমি জমিনের উপর দিয়ে অনেক হাঁটছে, আমি তার অনেক বোঝা নিছি, অনেক সহ্য করেছি ওর পায়ের বোঝা, কিন্তু আর না। অনুমতি দিবানি, সুদকুরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো, জিনাখোরকে আমি গিলে ফেলবো, বাপ মার অবাধ্য সন্তানকে আমি গিলে ফেলবো। আল্লাহ অনুমতি দিবানি, আল্লাহ অনুমতি দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে জমিন থাম থাম থাম, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইছি। বান্দা যদি না ফরমান হয়, আমি আল্লাহ বুঝবো তোর কি। সুবহানাল্লাহ। জমিনে কয় আসবিরু ইলা মাতা আসবিরু, ও মালিক বুঝি তুমি বানাইছো, কিন্তু কও না আমি আর কত কাল ধৈর্য ধরতাম, আর কত কাল ধৈর্য ধরতাম। আল্লাহ তুমি কও না, এশার আযান হয়েছে, নামাজের দিকে মুসল্লিরা যায়, নাফরমান হোটেলে বৈশা এখনো বিড়ি টানে আর টেলিভিশন দেখে। আল্লাহ তুমি অনুমতি দাও,
জমিন, ওখানেই ওরে কবর বানায় ফেলি। জমিনে এইভাবে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ কয় রে বান্দা, তুই বাংলার জমিনের মানুষ, তোর বাংলার মাটিও এইভাবে আমার কাছে আবদার করি। তুই সৌদির মানুষ, সৌদির জমিনও আবদার করে। পৃথিবীর যে প্রান্তে তোর বাড়ি হোক না কেন, তোর জমিন কিন্তু সকালে ওইটাই আমি আল্লাহর কাছে এই আবদারটা করে অনুমতি চায়, অনুমতি নাফরমানকে গিলে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক, কত যুবতী, কত নাফরমানিতে লিপ্ত হয়। সাগরের পানিটা চায় চায় দেখে, আর মালিককে ডাক দেয়া কয়, মালিক, নাফরমানরা, এই নাফরমানগুলি তোমার জমিনটারে নাপাক বানায় ফেলছে গো। আমি সাগর কত কাল আর এই নাফরমানি দেখমু, আমি সাগর আর কত কাল দেখমু, আমি যে কত ভয়ঙ্কর নাফরমান জানে। তোমার ইশারা পাইলে আমি জমিন ডুবাইয়া দিতে পারি, তোমার ইশারা পাইলে আমি গোটা জমিন পানির নিচে ডুবাই দিতে পারি। বরিশালের সিডোর গিয়েছিলাম, পাথরঘাটা গেলাম তো গেলাম, যেই মানুষগুলা বেঁচে আছে তারা লাইন ধরলো। প্রতিটা ঘরের মানুষকে যখন সাহায্য করতেছি, ত্রাণ দিতেছি, টাকা দিতেছি, একজন একজন করে আইতেছে আর কইতেছে, হুজুর, এই যে বাচ্চাটা আপনার সামনে আসছে সাহায্য নেওয়ার জন্য, এই বাচ্চাটার ফ্যামিলিতে তারা 5 জন ছিল, বাপ মা ভাই বোন। শুধু এই বাচ্চাটা আল্লাহর কুদরতে বেঁচে আছে, বাকি মা বাবা ভাই বোন কেউ বেঁচে নাই। কই পানি তাদেরকে নিয়ে গেল, লাশটা পর্যন্ত আমরা পাই নাই গো। পানি চলে যাওয়ার পর যখন আমরা হাঁটতেছি, তখন একটা গাছের উপরে, তাল গাছের উপরে এই বাচ্চাটার কান্নার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। এখনো মনে আছে, আমার পত্রিকায় এসেছিল, প্রথম আলো পত্রিকায়, মেয়েটার নাম সুমিত, 6 বছর থেকে 7 বছরের সুমিত, ঠিক মতো সাঁতার জানে না, কিন্তু মা বাবা ভাই বোন যারা বড় ছিল কেউ বেঁচে নাই, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এলাকার মানুষেরা কয়, আমরা যখন যাচ্ছিলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে আমরা তো অবাক, ডানে তাকাই বামে তাকাই। হঠাৎ করে একজনে কয়, ভাই রে, আওয়াজটা তো তাল গাছের উপর থেকে আসতেছে। এই তাল গাছের উপরে ঝুপড়ির মধ্যে গাছের পাতা টাতা জড়ায় সুমি আল্লাহর কুদরতে বেঁচে আছে, আল্লাহর কুদরতে বেঁচে আছে। হুজুর, এই যে এখানে একটা ভিটা ছিল, ঘরের কোনো অস্তিত্ব নাই, বাড়ির কোনো অস্তিত্ব নাই, চোখ দিয়ে পানি ঝরে কান দিয়ে আর দেখতেছি। একটু পরেই বঙ্গোপসাগরের পানিতে যায় নামলাম, পানিতে যায় গেলাম, পানিতে নাই মা, পানিটা আমি হাতে নিলাম। হাতে নেওয়া মাত্র আমার চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। আর বলতেছি, মালিক, সাগরের পানিটা এখন হাতে নিলাম, যেন পানি কিছুই বুঝে না, কিছুই জানে না। গতকালকে যে পানিটা এই এলাকা জুড়ে কিয়ামত ঘটাইছি, কত মানুষের প্রাণ নিছে কেউ জানে না, কতজন কোন জায়গায় হারায় গেছে। আজকে এই পানি বড় শান্ত, যেন কিছুই জানে না। ও মালিক, এটা পানির তো ক্ষমতা না, তোমার ইশারা ছিল। আল্লাহ তোমার ইশারায় পানি জীবন নিতে পারে, আবার শান্ত হতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে যায় কত যুবক, কত যুবতী যখন গুনার আয়োজন করে, গুনায় লিপ্ত হয়, পানিতে যায় গুনায় লিপ্ত হয়, তখন পানিটা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখবো, আর কত গুনাহ দেখবো, অনুমতি দিবাইনি। নাফরমানরা জমিনটারে নাপাক বানায় ফলাইছে, আমি পানি দেয়া জমিনটারে পাক বানায় দেই, নাফরমান গুলাকে আমি পানিতে চুবায়া মারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগর মহাসাগরকেও জমিনের মতো ধমক দেয়, উসকু চুপ হয়ে যাও, কারণ
এই মানুষ তোমরা বানাও না, বানাইছি আমি আল্লাহ। বানাইছি আমি আল্লাহ। শুধু আমি বানাইছি তা না, সমস্ত কায়নাতের ভিতরে, আমার সকল সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া করে, জমিন, এ জমিন ভালো করে শুন, আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছি কুন ফায়াকুন বইলা। কইছে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। আসমান তুমি হও, হয়ে গেছে। জমিন তুমি হও, হয়ে গেছে। ফেরেশতা তুমি হও, হয়ে গেছে। জান্নাত তুমি হও, হয়ে গেছে। জাহান্নাম হও, হয়ে গেছে। কোনটা বানাইতে আমি আল্লাহ হাত লাগাইছি না, হাত লাগানোর প্রয়োজন হয় না, আমি কোন বলার সাথে সাথেই হয়ে যায়। কিন্তু এর জমিন শুন, জাননি জাননি এই মানুষ বানাইতে আমি আল্লাহ শুধু কোন কয়া বানাই নাই। পারতাম যদি বলতাম এ আব্দুল করিম কোন, সাথে সাথে আব্দুল করিম হয়ে যাইতো। এ আব্দুর রহিম কোন, আব্দুর রহিম হয়ে যাইতো। কিন্তু না, ওই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইছি, কোন কয়া বানাই নাই। যখনই বানাইতে গেলাম তখন আমি আল্লাহ আমার নিজের হাত লাগায় বানাইছি। আল্লাহ পাক কই খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইছি। এত মায়া, এত আদর, এত মায়া, এত আদর করে যেই মানুষকে আমি আল্লাহ বানাইছি রে, এই মানুষকে মারতে আমি আল্লাহর বড় কষ্ট হয়। তোরা তো বানাও নাই, এজন্য তোমাদের মায়াও নাই। বানাইছি আমি আল্লাহ, এজন্য দরদ আমার বেশি। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সবগুলি নাফরমানদের শেষ করে দাও, কারণ ওরা আমাকে মানে না। আল্লাহ পাক নূহ, এটা কি তোমার ওই দোয়া যেই দোয়া কবুল করার গ্যারান্টি দিয়েছি? নূহ নবী কয় মালিক, এটা আমার ওই দোয়া কবুল করার গ্যারান্টি তুমি যেটা দিয়েছো। আল্লাহ পাক কয় নেও, আমি কবুল করলাম। নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া দুনিয়াতে কবুল করার গ্যারান্টি দিয়েছেন। সব নবী যার যার দোয়া দুনিয়াতেই কবুল করে আনিছে, কিন্তু আমি এই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চাই নাই। তায়েফের জমিনে আমি এই দোয়াটা আল্লাহর কাছে চাই নাই। উহুদের ময়দানও এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। আমি নবীর দান শহীদ হয়েছে গো, তায়েফের জমিনে আমি রক্তাক্ত হয়েছি, এরপরও আল্লাহর কাছে এই দোয়া করি নাই। এই দোয়াটা আমি আমার অন্তরে রেখে দিয়েছি রে উম্মত। ইন্নী খিতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি, আমি এই দোয়াটা আমার অন্তরে রেখেছি, কিয়ামতের ময়দানে যেন আমার উম্মতের সুপারিশের কাজে লাগাইতাম পারি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श को दुम तेरा न छुरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श को दुम तेरा न छुरा। आयो शाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमान आवाज को अल्लाह अकबर। नूह नबी अल्लाह की डाक दिया का मालिक, हाँ এটা সেই দোয়া। আল্লাহ কই ঠিক আছে দোয়া কবুল। যারা মুমিন ইমানদার এদেরকে বলো যেদিন তুফান শুরু হবে ওই দিন যেন তোমার নৌকায় সবাই উঠে যায়। নূহ নবী উম্মতকে জানায় দিলেন, যে কয়জন উম্মত অল্প কয়জন সবাইকে জানায় দিলেন আযাব আসবে, গজব আসবে, তামাম দুনিয়া পানির নিচে ডুববে। ঝড় তুফান দ্বারা আল্লাহ দুনিয়া তামা তামা বানায় দিবে। তোমরা তখন আমি যখন বলবো দৌড়ে যায় আমার নৌকায় উঠবা, আমরা এই এলাকা থেকে চলে যাব। একজন বৃদ্ধা মহিলা দিনদার আল্লাহ ওয়ালি ইমানদার মহিলা তখন কয় নবী গো আমি বয়স্ক, আমার গায়ে শক্তি নাই, কোমরে জোর নাই, আমি দৌড়ে আপনার নৌকায় উঠতে পারবো না গো নবী। যখন তুফান শুরু হবে আপনি কিন্তু আমাকে ইয়াদ করে নিয়ে যায়েন। নূহ নবী কয় ঠিক আছে মা, আমি তোমাকে ইয়াদ করে নিয়ে যাব। কিন্তু ভাইরে আল্লাহর কি মর্জি, যেদিন তুফান শুরু হলো ওই দিন নূহ নবী এই মহিলার কথা ভুলে গেছেন, ওই দিনদার আল্লাহ ওয়ালি মহিলার কথা ভুলে গেলেন। তুফান তো হলো, তামাম দুনিয়া তো তছনছ হয়ে গেল। যদি পাহাড়ে যায় নূহ নবীর নৌকা লাগলো, পানি তো আবার যার যার জায়গায় চলে গেল, জমিন আবার ফিরে আসলো। এইবার নূহ নবীর মনে পড়ছে, হায় রে এলাকায় যে যাইতেছি একজন মা, সে তো আমারে কইছিল তারে ইয়াদ করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ভুলে গিয়েছি। আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব গো? আমি একজন ইমানদার মুমিন নারীর কথা ভুলে গেলাম, আমি আমার একজন উম্মতের কথা ভুলে গিয়েছি। দৌড়ে গেছেন একটু হালত দেখার জন্য, মনটারে একটু বোঝ দেওয়ার জন্য। ঘর বাড়ি কিছুই তো নাই, বড় বড় অট্টালিকা সব তছনছ। ওই মহিলার ভাঙ্গা ঘর থাকার তো কোনো প্রশ্নে উঠে না। এরপরেও নূহ নবী মনের সান্ত্বনার জন্য একটু গেলেন দেখতে, যায় দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলার ভাঙ্গা ঘর পুরে ঘর আগে যেমন ছিল এমনই আছে। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, মালিক লোহার ঘর ইটের ঘর সব কিছু তুমি জমিনের সাথে মিশায় দিয়েছো, কিন্তু এই ভাঙ্গা ঘরের কোনো ক্ষতি হলো না, কিছুই বুঝি নাই গো মালিক, কিছুই তো বুঝি নাই। আল্লাহ পাক তখন কয় নূহ শুধু ঘরটা আছে তা না, আমার বান্দিরে তুমি ডাক দাও। নূহ নবী যখন ডাক দিছে মা, ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয় নবী গো, ওগো নবী তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর কান্দে আর কই মালিক তোমার কুদরত বুঝা বড় মুশকিল, আল্লাহ তোমার শক্তি মানুষের চিন্তা চেতনার বাহিরে গল্লা, একটু কও না বুঝা। ও মালিক একটু কও না বুঝায় কেমনে কি হয়েছে, কেমনে কি হয়েছে একটু বোঝায় কও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ নবীরে ডাক দিয়া কয়, রে নূহ, ও নূহ তুমি তো নবী, আমার এই বান্দি ছিল তোমার উম্মত, তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি তো খোদা, আমি তো আমার বান্দা বান্দিরে নিজের হাতে বানাইছি। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি মালিক হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। তুমি আমার বান্দির কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই, আমি ভুলি নাই। এত মায়া এত দরদ আল্লাহ পাক। এজন্য নূহ নবী আল্লাহর কদমে সাজদায় পড়ে কান্দে। এমনি ভাবে কারুন যখন এইভাবে মাটির নিচে দাবতেছে, এইভাবে মূসা নবীর সাথে বেয়াদবি করার কারণে কারুন যখন মাটির নিচে দাবতেছে আর কারণে কয় ভাইয়া ভাইয়া, কারণ কারুন ছিল মূসা নবীর চাচাতো ভাই, আবার ভগ্নিপতিও। কারণের কাছে মূসা নবী তার বোনও বিয়া দিয়েছিলেন।
এজন্য সম্পর্ক ছিল। কারণ কিন্তু প্রথমে এত খারাপ ছিল না, কারণ ছিল তাওরাত কিতাবের একজন হাফেজ, কিন্তু খারাপ হইছে লুবে ফইরা, খারাপ হইছে লুবে ফইরা। কেমনে হইছে কইতাম নি একটু, মনোযোগ আছে আপনাদের? এটা কিন্তু আমার আলোচনার প্রাসঙ্গিক আলোচনা। কারণ আল্লাহ বলতেছে মুসা 1000 খণ্ডে তাওরাত কিতাব বাইন্ডিং করো। মুসা নবীকে আল্লাহ কি দিয়া বাইন্ডিং করতাম? আল্লাহর কয় সোনা দিয়া তাওরাত কিতাবের বাইন্ডিং করো। মুসা নবীকে আল্লাহ এত সোনা পাইমু কই? আল্লাহ পাক কয় সোনার অভাব নাই, নেও একটা জান্নাতি পাথর দিলাম। এই পাথরটার আরবি নাম কিমিয়া, বাংলা নাম হলো পরশ পাথর। পরশ পাথরের নামটা আমরা অনেকেই শুনেছি, শুনছেন নি না? কিন্তু নাম শুনছি, জীবনে পরশ পাথর কি কেউ দেখছেন নি? হ্যাঁ, পরশ পাথরের নাম শুনছি, দেখি নাই। এই পরশ পাথরটার আরবি নাম কিমিয়া। এই পরশ পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীর দিলেন আর বললেন মুসা এই পাথরটা তুমি যেখানে লাগাইবা, লাগানি মাত্রই যার সাথে লাগাইবা এই জিনিসটা সোনা হয়ে দিব, লাগাইলেই সোনা। অতএব সোনার টেনশন নাই, স্বর্ণ তুমি পেয়ে যাবা, বাইন্ডিং করো। জান্নাতি পাথর, মুসা নবী জান্নাতি পাথর পাওয়ার পর এখন স্বর্ণের টেনশন নাই। কিন্তু স্বর্ণ দিয়া যদি কাম করতে হয় স্বর্ণকার লাগবে। কারণ ছিল স্বর্ণকার, আবার একজন বুজুর্গ। মুসা নবী কইতেছে রে কারণ তাওরাত কিতাবের বাইন্ডিং লাগবো। কারণে কই ভাইয়া কি দিয়া বাইন্ডিং করমু? আল্লাহ কইছে স্বর্ণ দিয়া। কারণে কয় ভাইয়া এত স্বর্ণ পাইমু কই? মুসা নবী কয় স্বর্ণের ব্যবস্থা হইছে। কারণে কয় কেমনে? মুসা নবী কয় জান্নাতি পাথর পাইছি, আল্লাহ পাঠাইছে। যেখানে লাগাইবা এখানেই সোনা, পাহাড়ে লাগাইলে পুরা পাহাড়টা হয়ে যাবে সোনা। এ কারণ স্বর্ণের ব্যবস্থা হয়েছে, এখন স্বর্ণকারের প্রয়োজন। কাম করবে তুমি, নেও তোমারে পাথরটা দিলাম। কাম শেষ হয়ে গেলে পরে তুমি পাথরটা ফেরত দিয়া দিও। আল্লাহর দেওয়া পাথর আল্লাহরে ফেরত দিয়া দিমু। কারণে কয় ঠিক আছে ভাইয়া, কোনো টেনশন করেন না। কিন্তু যখন বাইন্ডিং এর কাম শেষ হলো, পাথরটা কারণে ফিরাইয়া দেওয়ার কথা, ফিরাইয়া না দিয়া ভিতরের লোভ ঢুকে গেছে। কারণের মুসা নবী কয় কারণ পাথর দেও। কারণ কয় ভাইয়া কেমনে কই তোমারে গো, পাথরটা তো হারায় গেছে। পাথরটা কি গেছে? মুসা নবী কয় দেখ কারণ মিছা কথা কইস না, তাড়াতাড়ি দেলা। আর আমি কি পরিমাণ গরম এটাও তো তুই জানো। মুসা নবী নরম নাকি গরম? খালি গরম না বেশি গরম? মুসা নবীর যখন রাগ উঠতো, গুসা উঠতো, তখন শরীরের পশম কাটা যেভাবে খার হয় এভাবে খারাই দিত। কাপড় ছিদ্র হইয়া পশম বাড়িয়ে দিত, মাথার চুল টুপি ছিদ্র হইয়া বাড়িয়ে দিত। ইজাত গরম নবী। এজন্য মুসা আলাইহিস সালাম এই পশম থামায়া লাগবে লাগি কাপড়ের নিচে আরেকটা কাপড় পরতা, যেটা ওই পশমটারে বাইরিতে না দেয়। এত গরম নবী। এই গরম নবীর কারণে কয় ভাইয়া কেমনে কই, পাথরটা তো হারাই গেছে। মুসা নবী কয় সাবধান, মিছা বলবি না। কয় ভাই আমি জীবনে মিছা কথা কই নাই, সত্য বলেছি, আমার পাথরটা হারা গেছে যেটা আপনি দিয়েছিলেন। এইবার মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ এই নাফরমানে তো লুপ করে ফেলছে, মনে হয় পাথরটা দিবে না। কয় হারায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা পাথরটা হারায় নাই, পাথরটা ও নাফরমানে লুকাই লিছে। এটা আমি আল্লাহ জানি, তুমিও টের পাইছো। বুঝছি এ পাথর তোমারে দিত না, ঠিক আছে আর চাইও না। দেখি এ পাথর দিয়া কিতা করে। পাথর দিয়া কারণ এই পাথর পাইয়া গোপনে গোপনে মাটি
চাকার মধ্যে এই পাথরটা ঘষা দিয়া দিয়া সোনা লাগায়, সোনা বানায়। অল্প দিনের ভিতরে কারণ বিদেশের সাথে স্বর্ণের ব্যবসা শুরু করছে। স্বর্ণের ব্যবসা, পাহাড় পর্যন্ত স্বর্ণ বানায় ফেলতেছে কারণ। মুসা আলাইহিস সালাম কয়, কারণ রে এত সোনা তুই কই পাস? ওই ভাই ব্যবসায় বরকত দিছে। ব্যবসা কি দিছে? মুসা নবী কয়, এখনো বালা আছে, আগুন নিয়ে খেলিস না। আগুন নিয়ে, এটা জান্নাতি পাথর। আল্লাহও জানে তোর কাছে, আমিও জানি তোর কাছে। দেলা এরপর হারামি কয়, না ভাই, ভাই আমার কাছে পাথর নাই। মুসা নবীকে আল্লাহ বেঈমান নাফরমান এত পাথর দেয় না। স্বর্ণের ব্যবসা শুরু করেছে, কোটি কোটি রূপা সোনার ব্যবসা শুরু কইরা সে পৃথিবীতে একজন ধনীর খাতায় নাম লেখাইছে। আল্লাহ একটু কও না কি করি দলিলি মুনি? আল্লাহ কয় না, এ যে সম্পদ বানাইছি, যারা কেউ জাকাত দিত, যারা কেউ কি দিত? জাকাত চাইল, দেখি জাকাতটা টেনে দেয়। মুসা নবী গেছেন কারণ রে, যা বানাইছো কেমনে বানাইছো এটা আমিও জানি, আল্লাহও জানে, তুইও জানোস। এরপর আল্লাহ পাঠাইছে তোর মালে জাকাত দেওয়ার জন্য। কারণ এই কথা শুনে কয়, তোমার আল্লাহ কি তা গরিব হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ, জোরে হোক। তাফসীরে কিতাবে লিখুন, কারণ এমন কিপটা আছে, দুই হাত দিয়ে পানি লইলে এর আঙ্গুলের ভাগ দিয়ে পানি ফুটাও পড়তো না। এক টাকা দান করবো কোত্থেকে? জাকাত দেয় না, জাকাত দেয় না। মুসা নবী কয়, মালিক কত জাকাত দেয় না। আল্লাহ কয়, জাকাত তুমি চাও। মুসা নবী চায়, আল্লাহ কয়, মুসা মারবি না। সুবহানাল্লাহ। তোমার অভ্যাস তো আমি আল্লাহ জানি, তুমি তো সর মারলি মারি লাও। মুসা নবী তো এমনি হাত তুললেই শেষ। অতএব সাবধান, মাইরো না, জাকাত চাইতে থাকো। যখন জাকাত দেয় না মুসা নবীও চায়, তখন কারণ মনে মনে কয়, বুঝছি আমার ভাই আমার পিছে যেভাবে লাগছে, আমার সম্পদের লোভ পড়ছে, ভাইয়ের সম্পদ মনে হয় এইভাবে জাকাত জাকাত করে লই যাইব। অতএব বাইরে তামানো দরকার, ভাইয়ের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা দরকার। কারণে উনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো, কয় সমাজের মানুষের কাছে বাইরে বেইজ্জত করা লাগবো। ইনি যে নবী, ইনার উম্মতের কাছে ইনারে বেইজ্জত করবো। একজন নষ্ট মহিলা নারীকে সে টাকা দিয়ে বাউ করলো। কারণে বাউ করে কয়, তোমারে এত টাকা দিমু, এত স্বর্ণ দিমু, তুমি শুধু একটা কাম করবা। মহিলায় কয়, কি কাম? কয়, আগামী কালকে ভাই মুসা নবী ইনি উম্মতের সামনে বক্তব্য দিব, ওয়াজ করব, তখন তুমি ওইটা কইবা, হুজুর ওয়াজ পরে করেন। তখন তো মানুষ চাইব, মানুষে কব কি হয়েছে? তখন তুমি কইবা, হুজুর ওয়াজ পরে করেন, আপনি আমার সাথে জিনা করছেন। নাউজুবিল্লাহ। একজন আলেম সমাজের মানুষের কাছে, সমাজের কাছে, দেশের কাছে, জাতির কাছে তারে বেইজ্জত করার জন্য এরকম নারী সংক্রান্ত একটা কেলেঙ্কারি যথেষ্ট, ঠিক না? এজন্য উলামায়ে কেরাম বিরোধী যারা, এরা এই অস্ত্রটাই কাজে লাগাইতে চায়, সময়ে সুযোগে মিথ্যা অপবাদ দিয়া। এটা বুঝতে হবে আমাদের, নাইলে একজন আলেম তার সমাজের মানুষ যে শ্রদ্ধা করে, শ্রদ্ধার আসন থেকে নামাইতে এই অস্ত্রটা ওরা ব্যবহার করে, অতীতেও করছে। মহিলাও আসছে, মুসা নবী খালি বক্তব্য দিবেন এমনি কারণ আগে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ভাইয়া একটা কথা জিজ্ঞাসা আপনাকে। তুই আবার কি দিকে? কথা হলো, যদি কেউ জিনা করে তার শাস্তি কি হওয়া উচিত? মুসা নবী কয়, তার হত্যা করে ফেলা। কারণে কয়, এটা কি খালি আমরা উম্মতের লাগিও নাই, আপনার লাগিও? কত বড় ডাকাইতেছেন। মুসা আলাইহিস সালাম কয়, না এটা তো সবার জন্য, আমি করলে আমার জন্য। কয়, তাইলে এই মহিলা কি কয় শুনে? তুই কয়, উঠো উঠো গো উঠো। মহিলা উঠছে, কথা কইব, মুসা নবীর অপবাদ দিব।
যেই মাত্র খালি কথা কওয়া শুরু করব, সাথে সাথে আল্লাহ ওই মহিলার জবান ঘুরাই দিছে। জবান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে, আবার গাছের জবানও আল্লাহ দিতে পারে। ওই মহিলা শুধু কথা বলতে চাইলো, সাথে সাথে আল্লাহর কুদরতে মহিলার জবান আল্লাহ ঘোরায় দিল। মহিলা তখন ডাক দিয়া বলতেছে, ও এলাকার মানুষেরা আমার শোনো, এই কারণে আমারে টাকা খাওয়াইয়া আনছে মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। আসল কথা ফাঁস করে দিছে। হিকাই আনছিল কোনটা আর কইছে কোনটা, এমনি কারণে দিছে দৌড়। কারণ যেই মাত্র দৌড় দিছে, এমনি আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কয়, মালিক যেই ষড়যন্ত্র এই বেঈমানে নাফরমানি করছিল, এখন আমার ইজ্জত কই যাইতো একটু তুমি কও। আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, নাফরমান যেন যাইতো না পারে। আল্লাহ তুমি কি তা করবা করো। আল্লাহ তখন কয়, মূসা ও মূসা আমি ধরতাম না, তুমি ধরবা। মূসা নবী কয়, আল্লাহ তুমি ধরো। আল্লাহ কয়, মূসা তুমি ধরো, সাহায্য করবো আমি আল্লাহ। মূসা নবীর সাথে সাথে জমিনটা কয়, রে জমিন আমার উম্মতে নাফরমানরে ধরতো না, তুই জমিন এরে ধর। সাথে সাথে কারণ দৌড় দিছে, আটকা দেখে জমিনে কামড় মাইরা ধরছে। ধরন লাগছে না মানুষে, দেখে জমিনে তার ভাও আটকে লিছে। কারণে কয়, কি ব্যাপার আমার মানুষে আটকাইলো না, পায়ের নিচের জমিনে কামড় দিয়া ধরলো। কারণ টের পেয়ে গেছে, ধরা খেয়ে ফেলছে। এইবার মূসা নবী ডাক দেয়া কয়, রে জমিন নাফরমান রে তুই ভালো করে ধর, ভালো করে ধর, ছাড়বি না, ভালো করে গিলে ফেল। এখন তো জমিন কারণকে গিলে ফেলতেছে, কারণের পা আস্তে আস্তে মাটির নিচে যাইতেছে, হাঁটু পর্যন্ত দাবতেছে। উম্মতের সামনে সবাই দেখতেছে। কারণ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি আপনার কাছে মাপ চাই, আর জীবনে অন্যায় করতাম না, দয়া করে আমাকে আপনি মাফ করেন। মূসা নবী গরম নবী, সহজে নরম হয় না। জমিন তুই ওরে ভালো করে ধর। জমিন ওরে গিলতেছে, এখন হাঁটু পর্যন্ত নিয়ে উরাত পর্যন্ত নিয়ে গেছে। কারণ আবারও ডাক দেয়া কয়, ভাইয়া মাপ চাই, মাপ চাই, বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমারে আপনি মাফ করেন। মূসা নবী কয়, জমিন ভালো করে ধর। মূসা নবী কয়, ভালো করে ধর। এইভাবে জমিন গিলতে গিলতে ওর বুক পর্যন্ত গিলে ফেলছে, বুক পর্যন্ত গিলে ফেলছে। এইবার কারণে কয়, বুঝছি আপনি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের প্রতি আপনার লোভ লাগছে, আপনি আমার সম্পদের মালিক হইতে চান। নাউজুবিল্লাহ। মূসা নবী কয়, মালিক নাফরমান কয় কি, অতএব ওর সম্পদ ওর চোখের সামনে মাটির নিচে দাবাও, ও নিজের চোখে দেখো ওর সকল সম্পদ ওর সাথে মাটির নিচে দাবে। কারণ দেখতেছে এখন শুধু সে নিচের দিকে যায় না, তার সকল সম্পদ নিচের দিকে মাটির নিচে দাবে। এইবার কারণে কয়, নবী গো, ও ভাইয়া আমি তো আপনার বোনের জামাইও, এতটুকুর খাতির অন্তত আমার দয়া করেন। মূসা নবী কয়, জমিন ভালো করে ধর, ভালো করে ধর। ধরতে ধরতে ওর সব কিছু গিলে ফেললো, সম্পদ সহ গিলে ফেললো। আজও কারণ নিচের দিকে যায়, কিয়ামত পর্যন্ত সম্পদ লইয়া শুধু নিচের দিকেই যাবে। ভাইরা বন্ধুরা, যখন কারণকে মাটির নিচে দাবায় দিয়েছে আল্লাহ পাক, তখন আল্লাহ পাক মূসা নবীর একটা কথা কইছিল। এই কথাটাই বোঝানো আমার উদ্দেশ্য। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ কইছিল, মূসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইলো, তুমি তারে মাপ দিলাই না রে। এ মূসা মনে রাখো, ভালো করে শুনে রাখো, কারণ যদি ওই সময় তোমার কাছে মাপ না চাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইতো, আমি আল্লাহ একবার মাপ চাইলেও আমি তারে মাফ করে দিতাম। মূসা নবী সিজদা করে কান্দে
এজন্যই তো তোমার নাম গাফুর, গাফফার, গাফির। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাকের এত দরদ, এত মায়া যুবক তোমার আমার জন্য। বেনামাজির প্রতি আল্লাহ পাকের দরদ, সুদকুদের প্রতি আল্লাহর দরদ আছে, আল্লাহর মায়া আছে। নইলে সুদকুর জমিনের উপর দিয়ে আল্লাহ তারে হাঁটতে দিত না, বেনামাজির জমিনের উপর দিয়ে আল্লাহ হাঁটতে দিত না। এত বছর তুমি জমিনে চলতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর জমিন, এর সাগর মহাসাগর, চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এক নম্বর হলো জমিনের ভিতরে আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ নাফরমানি হয়। দেখতেছি আমি গ্রামের ভিতরে বেনামাজির সংখ্যা বেশি, দেখতেছি আমি বাজারের ভিতরে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি, দেখতেছি আমি সুদকুর কেমনে অহংকার কইরা হাঁটে, দেখতেছি আমি এই জমিনে আমার নবীর নায়েবে রবি উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? এক নম্বর হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা গেলে পরে তার কষ্ট হয়, মসজিদে যাইতে গেলে তার ভয় হয়। এরপরও লাঠি বর দিয়া আমার কিছু বয়স্ক বান্দা মসজিদের দিকে আগায়, সেজদায় যায়, কোমরে রগে টান দেয়, রুকুতে যায়, মাথা তুলতে পারে না। এরপরও কষ্ট করে করে যখন আমার রুকু দেয়, সেজদা দেয় রে, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ কয় জমিন দ্বিতীয় দল হলো আমি যখন দেখি প্রতিটা সমাজের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো গান শোনা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে নেশা করা। এরপরও যে যুবক যৌবনের পাগলামি করে না, আমি যখন দেখি তার মাথায় আমার নবীর সুন্নত টুপি, আমি যখন দেখি যুবকের মাথায় আমার নবীর সুন্নত দাড়ি, আমি যখন দেখি কিছু যুবক যৌবনে বাপমার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বীদেরকে সম্মান করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনায় যায় না, যাত্রা আয়োজন করে না, মারে পর্দায় রাখে, বউরে পর্দায় রাখে, বোনকে পর্দায় রাখে, আমি যখন দেখি ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নিছি, তখনই আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফাল রুদ্দা, তিন নম্বরে আল্লাহ পাক বলে, এ জমিন, মানুষের গুনার কারণে জমিনে আযাব আর গজব যখন ধেয়ে আসে, আমি ওই গজবকে ফিরাই। তিন নাম্বার কারণ হলো চাই দেখি প্রতিটা সমাজের ভিতরে শিশু বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলা এরা কোনো অন্যায় করে নাই, এদের কোনো অপরাধ নাই, নামাজ এর উপরে ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হালাল হারামের বিধান তার উপর এখনো আরোপ হয় নাই। আমি যখন দেখি জমিনে গজব আসলে শিশু বাচ্চারাও গজবে পড়া যাবে, ওই মাসুম শিশু বাচ্চাটাও তারা গজবে পড়বে, আযাবে পড়বে, তখন এই শিশু বাচ্চাগুলার খাতিরে এই জমিনকে আমি আল্লাহ মায়া করি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, তখনই আমি আমার রহমতকে ছাইরা দেই, গজবের আগে রহমত চলে যায়। বান্দা আর আযাব
গজবের মাঝখানে রহমত আইসা দাঁড়ায় যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারবেন না। আমার বক্তা আমার প্রিয় ভাই আমজাদ হোসেন আশরাফি একটু শেষ দিকে কথাটা বলে গেছেন, শিশু বাচ্চাদেরকে আদর করবেন, মায়া করবেন। মসজিদে যেতে চায় মসজিদে যেতে বাধা দিবেন না, আর মারবেন না, অহেতুক মারবেন না। কারণ হলো তোমার মতো আমার মতো নাফরমান রে আল্লাহ পাক বহু আগেই ধ্বংস করে দিত রে যুবক। দেয় না শুধু এই শিশু বাচ্চাগুলার খাতিরে। ঘরে তোমার আমার খানা বন্ধ হয়ে যেত, এই ঘরে কেউ নামাজি নাই, এই ঘরে বেনামাজির সংখ্যা বেশি, রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা। এরপর আল্লাহ পাক রিজিক চালু রাখে, ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখো না এই ঘরের মধ্যে একটা অবুঝ শিশু বাচ্চা আছে, ওর তো কোনো গুনাহ নাই, ওর তো কোনো অন্যায় নাই, ও তো নাফরমানি বুঝে না, অতএব ওর খাতিরে ঘরে তোমরা রিজিক পাঠায় দাও। কোন বাচ্চাটারে তুমি মারো যেই বাচ্চার উসিলায় তোমারে আমারে আল্লাহ খাওয়ায়? সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ কয় ওয়াল আনআমুরতা, হায়ওয়ানাত পশু পাখি যারা আছে এদের খাতিরেও আল্লাহ পাক জমিনে বাঁচায়। কারণ আযাব গজব আইলে হায়ওয়ান গুলো গজবে পড়ে যাবে। এই যে গরু ছাগল হাঁস মুরগি এদের কোনো নামাজ নাই, রোজা নাই, এদের কোনো অপরাধ নাই। কিন্তু যদি ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঠাটা হয়, বজ্রপাত হয়, তাহলে এই গরু ছাগল গুলা এরাও ফইরা যায়। পানি আইসা যদি সব ডুবায় দেয়, মানুষ মরবে, সাথে সাথে গরু ছাগলও মরবে। আল্লাহ পাক কয় এরা তো নিষ্পাপ, এদের তো গুনাহ নাই। গুনাহ করেছে এই ঘরের মানুষগুলা, গুনাহ করেছে এই ঘরের পুরুষরা, গুনাহ করেছে এই ঘরের নারীরা, কিন্তু এই ঘরের গরু তো গুনাহ করে নাই, এই ঘরের মুরগি তো গুনাহ করে নাই, এই ঘরের ছাগলে তো গুনাহ করে নাই। আযাব আর গজব যদি ঘরে আসে, পশু পাখিরাও গজবে পইরা যায়। এজন্য আল্লাহ পাক কয় ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য অহেতুক পশু পাখিকে মারবেন না, গরু ছাগলকে অহেতুক মারবেন না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আলী থানভী লিখতে বসছেন ফজরের পরে, দেখেন লিখা আসে না, লিখা বের হয় না। আল্লাহর পক্ষ থেকে লিখা বের হয়, কিন্তু এই দিন লিখা বের হইতেছে না, মাথার মধ্যে কিছু আসে না। থানভী অস্থির হয়ে গেলেন, মালিক কোন অন্যায় করেছি, কোন অপরাধ করেছি, কোথায় জানি তোমারে আমি বেজার করেছি, মনে পড়ে না, কিছুই মনে পড়ে না। হঠাৎ করে মনে পড়লো বিবি সাহেব বাপের বাড়ি গেছেন, আর কইয়া গেছেন স্বামী গো আমার মুরগির বাচ্চাটা মুরগি সহ উগারের মধ্যে আছে, ফজরের পরে কিন্তু আপনি মুরগি সহ বাচ্চাটারে ছাইরা দিয়েন, নাইলে কষ্ট হবে। হুজুরে ফজরের নামাজ পড়িয়া তিনি কিতাব লিখতে বসে গেছেন, মনে নাই। আর ওইদিকে মুরগি আর বাচ্চার কষ্ট হওয়ার কারণে কিতাবের লেখা আল্লাহ আটকায়া দিছে। হাকিমুল উম্মত দৌড়ে গিয়া মুরগির বাচ্চা সহ খোয়ার দিকে কইলা দিছেন। এরপরে আয়েশা আল্লাহর নাম নিয়ে যখন কলম নিয়ে বসছেন, অটো আল্লাহ পাক কলম চালায়া দিছে। এজন্য পশু পাখি হায়ওয়ানাতকে অযথা মারা যাবে। আল্লাহ কয় যদি এই 4 দল না থাকতো লাজালতুস সামা আহাদিদা, আসমান আমি লোহা বানাই দিতাম, ওয়াল আরদা হাফসাফা, জমিন আমি তামা বানাই দিতাম, ওয়াল আরদা তামা আমরামাদা, বাল আনজালতু আলাইহি ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওমা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে আমি দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে শুধু আযাব আর গজব আসতো। যদি এই 4 দল জমিনে না থাকতো, ভাইরা বন্ধুরা, জন্য জমিন টিকে আছে আল্লাহর ইবাদত আর বন্দেগীর কারণে। মুমিন ইমানদার নামাজের উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকে রাখছে। ও যুবক, তোমার মতো একজন নামাজি যুবকের উসিলায়